বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। রাত গভীর হলেও রূপা তার ভাই রাজুর অপেক্ষায় বসেছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় রাহুল। সে নিজেকে রাজুর বন্ধু বলে পরিচয় দেয় এবং জানায় জরুরি কাজে রাজুকে বোম্বে পাঠানো হয়েছে, তাই রাজুর অনুরোধেই সে রূপার দেখাশোনা করতে এসেছে। কিন্তু রূপা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ রাজু কখনো তাকে না জানিয়ে কোথাও যায় না। তবুও রাহুল মিথ্যা গল্প বানিয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করে। এদিকে অভিরূপ ব্যানার্জি তার লোকদের উপর প্রচণ্ড রেগে যায়। একটি অন্ধ মেয়েকে অপহরণ করতেও তারা ব্যর্থ হয়েছে। সে বুঝতে পারে কেউ একজন রূপাকে রক্ষা করছে, তাই সেই অজানা ছেলেকে খুঁজে বের করে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেয়। এর মধ্যেই রাজুর এক পরিচিত এসে রাহুলের কথায় সন্দেহ প্রকাশ করে, আর তখনই বাধ্য হয়ে রাহুল জানিয়ে দেয় সেই নির্মম সত্য। রাজু আর বেঁচে নেই, অভিরূপ ব্যানার্জি তাকে খুন করেছে। এই খবর শুনে সবাই ভেঙে পড়লেও রাহুল শপথ করে রাজুর মৃত্যুর প্রতিশোধ সে নেবে, আর সেই প্রতিশোধের লড়াইয়ে তার পাশে দাঁড়ায় ঝুমাও। অন্যদিকে রূপার চোখের অপারেশনের সময় ঘনিয়ে আসে, কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন অনেক টাকা। নিজের সব অহংকার ভুলে রাহুল বাবার সামনে মাথা নত করে শুধু একটি অসহায় মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চায়। ছেলের এই পরিবর্তন দেখে অবশেষে বাবা সব টাকা দিতে রাজি হয়ে যান। অপারেশনের দিন ঠিক হলেও রূপা অপারেশন করতে অস্বীকার করে। তার একটাই কথা, চোখ খুলে সে সবার আগে তার ভাইকে দেখতে চায়। রাহুল তাকে প্রতিশ্রুতি দেয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতেই রাহুলের হাতে আসে বড় খবর, রকি কিংস হোটেলে পার্টি করতে আসছে। এটাই প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। রাহুল পরিকল্পনা করে রকিকে মাতাল অবস্থায় গাড়িতে উঠতে বাধ্য করে। এরপর ভয়াবহ দুর্ঘটনায় রকির মৃত্যু হয়। কিন্তু সবাই যেটাকে দুর্ঘটনা ভেবেছিল, সেটা আসলে ছিল রাহুলের নিখুঁত পরিকল্পিত প্রতিশোধ। ছেলের মৃত্যুর খবর শুনে অভিরূপ ব্যানার্জি ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে রাহুল ফোন করে জানিয়ে দেয় এটা দুর্ঘটনা নয়, প্রতিশোধের শুরু। এবার অভিরূপের পালা। নিজেকে বাঁচাতে অভিরূপ একটি সেফ হাউসে লুকিয়ে পড়ে, কিন্তু রাহুল সেখানেও পৌঁছে যায়। পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে ঘরে ঢুকে সে অভিরূপকে সামনে দাঁড় করায়। প্রাণ ভিক্ষা চাইলেও কোনো লাভ হয় না। রাহুলের একটাই উত্তর, যে অন্যের পরিবার ধ্বংস করেছে তার বেঁচে থাকার অধিকার নেই। অন্যদিকে সফলভাবে রূপার চোখের অপারেশন সম্পন্ন হয়, কিন্তু চোখ খুলেই সে প্রথমে তার ভাইকে খুঁজতে থাকে। আর তখনই তাকে জানানো হয় সেই কঠিন সত্য, রাজু আর এই পৃথিবীতে নেই। ভাইয়ের মৃত্যুর খবর শুনে রূপা ভেঙে পড়ে, কিন্তু সেই কঠিন সময়ে রাহুল তাকে একা ছেড়ে যেতে। বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়। আসল চমক অপেক্ষা করছে আগামী পর্বে। অভিরূপ ব্যানার্জির মৃত্যুর পর তার বিশাল ব্যবসার দায়িত্ব কে নেবে? পুলিশের তদন্ত কি রাহুলের দিকে এগোতে শুরু করবে? রকির মৃত্যুকে কি সত্যি সবাই দুর্ঘটনা বলেই মেনে নেবে, নাকি কোনো গোপন সিসিটিভি ফুটেজ সামনে এসে পুরো সত্য ফাঁস করে দেবে? অন্যদিকে রূপা চোখে আলো ফিরে পেলেও রাজুর মৃত্যুর শোক থেকে বের হতে পারছে না। এমন সময় রাজুর পুরনো একটি ডায়েরি সবার সামনে আসে। সেখানে এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা জানিয়ে দেয় অভিরূপ ব্যানার্জির অপরাধের পিছনে আরও বড় একজন মাস্টার মাইন্ড রয়েছে। এদিকে রাহুল আর রূপার বিয়ের প্রস্তুতি শুরু হলেও ঠিক সেই সময় একটি রহস্যময় ব্যক্তি ফিরে আসে। সে দাবি করে রাজুর মৃত্যুর আসল রহস্য এখনো কেউ জানে না। তাহলে কি রাজুর হত্যার পিছনে আরো বড় ষড়যন্ত্র ছিল? রাহুল কি নতুন শত্রুর মুখোমুখি হবে, নাকি তার সুখের জীবন আবারও বিপদের মুখে পড়বে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।